সকলকে পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলা থেকে এনটিভি অনলাইনে সংযুক্ত করছি। আমি আমিরুল ইসলাম খন্দকার। আমি এখন আছি লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড চেয়ারম্যান পাড়াতে। রাত পোহালেই শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণকে কেন্দ্র করে পার্বত্য জেলা বান্দরবানের যে পৌরসভা রয়েছে লামা, সেটিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এখন প্রায় মধ্যরাতেও লামা বাজারে প্রায় মানুষজন দেখা যাচ্ছে এবং তারা আগামীকাল যে ভোট দেবেন সেই ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন, পরস্পর খুশ গল্প করছেন। আমি ঠিক তেমনই লামা পৌরসভার যে চেয়ারম্যান ৪ নম্বর ওয়ার্ড রয়েছে সেই ৪ নম্বর ওয়ার্ডে রয়েছে এবং এখানে যে সকল মানুষজন রয়েছেন এবং তারা শীতের রাত এবং আগুন পোহাচ্ছেন এবং সেই সাথে খোশ গল্পে মক্ত হয়েছেন এবং তারা আগামীকাল কাকে ভোট দিবেন না দিবেন সে সকল বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করছেন। অর্থাৎ দীর্ঘ ১৮ বছর পরে মানুষ যে গণতান্ত্রিক যে অধিকার সেটি প্রয়োগ করার সময় এসেছে এবং তারা খুব আনন্দ উচ্ছ্বাস সহ তারা এই যে ভোট কেন্দ্রিক গল্প এবং খুশ গল্পে মেতে উঠেছেন। এখানে বেশ কিছু মানুষজন রয়েছেন। আমি আমি তাদের সাথেও কথা বলার চেষ্টা করব এবং এবং আপনাদের কেউ জানানোর চেষ্টা করব। এখানে একজন ভাই রয়েছেন, আমি তার কাছ থেকে জানতে চাইবো দীর্ঘদিন পরে প্রায় ১৮ বছর পরে ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন এবং এই এই যে আগামীকাল ভোট, আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন, কি ধরনের আনন্দ আপনাদের মনে? ইনশাল্লাহ আমাদের খুব আনন্দের মতো, ঈদের মতো আনন্দ লাগতেছে। আমরা কালকে উৎসব মুখর পরিবেশে ইনশাল্লাহ ভোট দিব। আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ইনশাল্লাহ জেতানোর চেষ্টা করব। এর আগে ভোট দিতে পারেননি? না, বিগত আমরা ১৭ বছর ভোট দিতে পারিনি এবং ভোট দিতে কেউ যাইওনি ভোট কেন্দ্রে। মানে সেই কারণে মনের মধ্যে কোনো রাগ আছে কি? অবশ্যই মানুষের রাগ খুব আছে, যেই কারণে মানুষ কালকে উৎসব মুখর পরিবেশে কালকে ভোট দিতে যাবে ইনশাল্লাহ। আমরা জি 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 কাল সকাল পর্যন্ত আমরা অপেক্ষায় রয়েছি। এবং আরো বেশ কিছু মানুষজন রয়েছেন, আমি ঘুরে ঘুরে তাদের কাছে যাব এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তারা এখানে আগুন নিয়ে বসেছেন এবং যে শীতের যে তীব্রতা রয়েছে সেটি কিছুটা কমছে। এখানে আরো একজন ভাই রয়েছেন, আমি তার কাছ থেকেও জানতে চাইবো তিনি আগামীকাল ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন, ভোটের জন্য অপেক্ষা করছেন। রাত হয়ে গেছে, তারপরও এই যে চারিদিকে ঘোরাঘুরি করলেন এবং নির্বাচনে প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন। কেমন আনন্দ আপনাদের মাঝে রয়েছে? জি, অবশ্যই। আমাদের দীর্ঘ ১৮ বছরের পর নতুন করে আমরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবো, এটা অবশ্যই আনন্দের বিষয়। আমরা লামার জনসাধারণ যারা আছি তারা উৎসব মুখর পরিবেশে আগামীকালকের ভোটে অংশগ্রহণ করব এবং নিজের পছন্দের প্রার্থীকে আমরা ভোট দিব ইনশাল্লাহ। দীর্ঘ অপেক্ষা, সে অপেক্ষার পর আগামীকাল ভোট দিবেন, কেমন লাগছে? ব্যক্তিগত অনুভূতি কেমন? অবশ্যই আনন্দের লাগতেছে, কারণ হচ্ছে যে দীর্ঘদিন আমরা ভোট থেকে বঞ্চিত হয়েছি। আমরা নিজের ভোট দিতে পারি নাই, নিজের মতামত প্রকাশ করতে পারিনি। দীর্ঘ ১৮ বছর পর আমরা নতুন করে আবার সেই অধিকার ফিরে পেয়েছি, যার কারণে আমরা আসলে অনেক আনন্দিত এবং উৎফুল্ল অনুভব করতেছি আর কি। অর্থাৎ ১৮ বছর পরে যে অধিকার, সে অধিকার রক্ষার জন্য তারা যে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন। এখানে আরো একজন ভাই রয়েছেন, আমি তাদের কাছ থেকে জানতে চাইবো যে আগামীকাল ভোট দিতে যাবেন সকালবেলা, আপনাদের যে আনন্দ, দীর্ঘদিন ভোট দিতে পারেননি সেটি কেমনটা অনুভব করছেন এবং সেই সাথে আপনারা ভোট দেওয়ার জন্য কি ধরনের মানসিক প্রস্তুতি নিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমে জানাই আমাদের যে রাষ্ট্রনায়ক তারেক রহমান গণতন্ত্রের জন্য যুদ্ধ করে এই বাংলাদেশে গণতন্ত্রের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য যে যুদ্ধ করেছেন গত 18 বছর পর্যন্ত, সেই সুবাদে উনি ওনার যে লক্ষ্য ছিলেন সেই মানুষের যে ভোটের অধিকারটা, মানুষের গণতন্ত্রটা মানুষের কাছে ফিরিয়ে দিতে আমি মনে করি পেরেছেন। তাই 18 বছর পর মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে আগামী 12 তারিখ ভোট দেওয়ার জন্য মানুষের খুবই আনন্দিত। সর্ব এলাকার গণমানুষের ভিতরে একটা আনন্দ ঈদের উৎসবের মতো শুরু হয়েছে। আগামীকাল 12 তারিখ সকলে একত্রিত হয়ে যেখানে আছে সকলে আমরা সকল মিলে কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেবো, এই আশা প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে অর্থাৎ তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং সেই সাথে এখানে যারা রয়েছেন তারা যেভাবে পারছেন তাদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। একটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবানের লামা পৌরসভায় লামা উপজেলা ভোটার রয়েছে প্রায় ৮৮,৮২৮ জন, যার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন
44,928 জন এবং সেই সাথে মহিলা ভোটার রয়েছেন 42,626 জন। এর মধ্যে পোস্টাল ভোট দিয়েছেন 1275 জন। লামা পৌরসভায় অর্থাৎ লামা উপজেলায় ভোট কেন্দ্র রয়েছে 42টি, এর মধ্যে 223টি বুথ রয়েছে এবং প্রত্যেকটি ভোট কেন্দ্রে 2 জন পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সাথে 13 জন বিডিপি রয়েছেন, যাদের মধ্যে 3 জন অস্ত্রধারী বিডিপি রয়েছেন। সেই সাথে পুরো পৌরসভা এলাকায় 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। অর্থাৎ লামা পৌরসভাটি এবং লামা উপজেলাটি বান্দরবানের সবচেয়ে বৃহৎ উপজেলা। এখানে আরো একজন ভাই রয়েছেন, আমরা তার সাথে কথা বলবো এবং তার কাছ থেকে জানতে চাইবো দীর্ঘদিন পর তিনি ভোট দিবেন এবং ভোট দিতে যাবেন, কেমন অনুভূতি রয়েছে ওনার এবং কেমনটা প্রত্যাশা করছেন? অনুভূতি বলতে একটা ঈদ ঈদ ভাব মনে হচ্ছে। কারণ হচ্ছে আমি তো একবারও ভোট দিতে পারিনি, এনআইডি কার্ড পেয়েছি, সিম তুলেছি, রেজিস্ট্রেশন করেছি বিভিন্ন জায়গায়, কিন্তু ভোট দিতে পারিনি। অধিকার যেটা ছিল সেটা অধিকার বাস্তবায়ন করতে পারিনি। আগামীকাল ইনশাআল্লাহ প্রথম ভোট দেব। তো আমার মধ্যে একটা তারুণ্যের ভাব আছে এবং হচ্ছে ঈদ মৌসুম মনে হচ্ছে। আমরা এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যে আগুন পোহাচ্ছি, উৎসব মুখর। এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের লোকেরাই আছেন, সবাই আমরা আলোচনা করছিলাম। এই যে সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি, বাংলাদেশ সরকার এখন পরিবেশ তৈরি করতে পেরেছে, আর প্রশাসন আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে। লামা, আপনারা জেনে থাকবেন যে লামাতে 42টি কেন্দ্রের মধ্যে অনেকগুলো বুথে, অনেকগুলো কেন্দ্রই কিন্তু আপনার ঝুঁকিপূর্ণ ছিল। তো সেই নিরাপত্তার বেষ্টনীতেই সেনাবাহিনী আমাদেরকে সময় দিচ্ছে, সুযোগ দিচ্ছে আমরা ভোট দেওয়ার জন্য। জনগণ খুব ভালোই একদম স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দেওয়ার জন্য একটা মনোভাব স্থির করেছে। আশা করছি আগামীকাল একটি বিপুল ভোটে জয় জয় করার অবস্থা হবে। যেই জয়লাভ করুক না কেন আমরা তাদেরকে সাধুবাদ জানাবো এবং পার্বত্য অঞ্চলকে আরো সুন্দরভাবে নিরাপত্তার বেষ্টনীতে নেওয়ার জন্য কি কি করা সম্ভব, কি কি করা যায়, আমরা এই প্রার্থীদের কাছে অনুরোধ জানাবো যাতে করে এই জিনিসগুলো তারা ভূমিকা রাখে এবং পরিপ্রেক্ষিতে সম্প্রীতির লামা, এখানে ধর্ম বর্ম নির্বিশেষে সবাই আমরা একসাথে চলাফেরা করি, একসাথে আড্ডা দিই, একসাথে খাই ফিরি। তো এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যেন সবসময় বজায় থাকে সেটি কামনা করব। ধন্যবাদ আপনাকে। তিনি যে তার অনুভূতি প্রকাশ করছেন, সেই সাথে সম্প্রীতির বান্দরবানের কথা বলছিলেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বান্দরবানে মোট ভোটার রয়েছে 3,10,741 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 1,58,147 জন। এর মধ্যে আর এছাড়া মহিলা ভোটার রয়েছেন 1,52,594 জন। মোট কেন্দ্র রয়েছে 186টি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে বান্দরবানে যে সকল প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে নাঙ্গল প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন জাতীয় পার্টি থেকে আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ, এনসিপি থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন শাপলা প্রতীকে আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন এবং আরো ইসলামী আন্দোলনের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন হাতপাকা মার্কা মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং বিএনপি থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন দানের শীষ প্রতীকে সাচিংপুর জেরি। অর্থাৎ সবকিছু মিলিয়ে বলতে গেলে বলা চলে যে বান্দরবানে দীর্ঘ 17 বছর পরে যে ভোট গ্রহণ শুরু হবে আগামীকাল সকাল থেকে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে বান্দরবানের সর্বত্র, যার মধ্যে লামার এই রাতের দৃশ্য অনন্য। এখন সকলেই খুব সকালবেলা ভোট কেন্দ্রে যাবেন, নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দীর্ঘ 17 থেকে 18 বছরের যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার যে দুঃখ কষ্ট সেটি ভুলবেন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলা থেকে আমিরুল ইসলাম খন্দকার, এনটিভি অনলাইন।